একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি আজকে ময়দা দিয়ে মিষ্টিটা বানাবো। তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে একটা থালা নিয়েছি। ময়দাটা আমি প্রথমে থালায় ঢেলে নিলাম। বন্ধুরা, এবার ময়দাতে আমি দেবো এই 3-4টে এলাচ দানা। আমি একটু থেঁত করে নিয়েছিলাম, এলাচগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। আর দেব বন্ধুরা, দেব আমি এতে মানে 1 চামচের 3 ভাগের 1 ভাগে আমি দেবো বেকিং পাউডার। সোডাটা দিলাম না, পাউডারটা দেবে। সোডাটা দিলে কী হবে, মিষ্টিটা নরম হয়ে যাবে। আর এই পাউডারটা দিলে কী হবে, মিষ্টিটা মচমচে থাকবে। আমি যেহেতু আজকে শুকনো মিষ্টিটা তৈরি করব, তার জন্য এই আমি 3 ভাগে 1 ভাগ দিলাম পাউডার। এবার দেবো আমি 2 চামচ সাদা তেল, 1 চামচ 2 চামচ দিয়ে এবারে আমি ময়দা একটু ভালো করে একসাথে মেখে নেব। বন্ধুরা, ময়দাটা আমার ভালো করে ময়ম দেওয়া হয়ে গিয়েছে। এবার দেখুন, আমি অল্প অল্প করে জল দিয়ে, এটা নর্মাল জল, অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেবো। একটু ডোটা নরম করব। বন্ধুরা দেখুন, মাখানোটা এরকম নরম করে নিয়েছি। দেখুন, এরকম মাখিয়ে রেখেছি। এবারে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেবো। গিয়েছি দেখুন, এবার আমি ডোটা খুলে আর একবার মেখে নেব। এর থেকে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। বন্ধুরা দেখুন, এরকম করে আমি লেচিগুলো ছোট ছোট করে কেটে নেব। লেচিটা আপনারা যেরকম সাইজে করবেন, আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম করে ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন। আমি ঠিক এরকম সাইজে করছি। আর এতে আমার ময়দা রয়েছে 200 গ্রাম। 200 গ্রাম ময়দা আমার 1 বাটিতেই হয়ে গেছে, 1 বাটির মাপে পুরো। বন্ধুরা, এবারে সবকটা আমার ময়দার লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি ময়দাগুলো একটা করে লেচি নিয়ে একটু লম্বা লম্বা শেপ দিয়ে আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সবকটা তৈরি হয়ে গেছে। 1 বাটির ময়দা দিয়ে কতগুলো হয়েছে দেখে নিন। এবার চলুন ভেজে নিই। বন্ধুরা, এই মিষ্টিগুলো ভাজার জন্য এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার দেব সাদা তেল। এবার তেলটাকে আমি হালকা গরম করে নেব। খুব গরম নয়, হালকা গরম। বন্ধুরা, তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। দেখুন, বন্ধুরা মিষ্টিগুলো আমি ছেড়ে দিয়েছি। হালকা আছে, আস্তে আস্তে জাল দিতে হবে। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে আমি একটু লাল করে নিয়েছি। এবারে একটু জোরে গ্যাসটা একটু হাই ফ্লেমে দিতে হবে, দিয়ে এবারে একটু লাল করে ভেজে নিতে হবে। নাহলে এবারে এই অবস্থায় তেলগুলো সব টেনে নেবে। দেখুন, এবার আমি মিষ্টিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মিষ্টিগুলো এর থেকে আর আমি বেশি লাল করবো না। দেখুন, মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবকটা তুলে নেব। দেখুন, এবার তুলে একটু ঠান্ডা করতে দেব, দিয়ে তারপরে আপনাদের দেখাবো। এদিকে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে 200 গ্রাম ময়দার জন্য আমি 100 গ্রাম নিয়ে নিলাম চিনি, মানে হাফ বাটি আমার চিনি হয়েছে। বন্ধুরা, ওই বাটিরে আমি দেবো হাফ বাটি জল। যতটা চিনি ততটাই দেবো জল। এবার আমি চিনিটাকে ভালো করে জল আর চিনি একসাথে আমি ভালো করে একটা রস তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, চিনি আর জলে মিষ্টি রসটা তৈরি হয়ে গেছে। যেহেতু আমি শুকনো মিষ্টি করবো, তার জন্য এবার মিষ্টিগুলো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে বন্ধুরা আমি এবারে নেড়ে ছেড়ে জল করে নেব। বন্ধুরা দেখুন, আপনাদের আমি 1 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন সব রসটা এই মিষ্টির সাথে টেনে নিয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন আরও 1 মিনিট পরে দেখুন চিনিটা শুকনো হয়ে গিয়েছে। আর একটু ঠান্ডা হলে আরও সাদা হয়ে যাবে চিনিগুলো। একটু ঠান্ডা অবধি অপেক্ষা করে আপনাদের তারপরে দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। ঘরে শুধু ময়দা আর চিনি থাকলে এরকম শুকনো মিষ্টি আপনারা মাসের পর মাস ধরে খেতে পারবেন। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, দেখে নিন, ওপরটা মচমচে আর ভিতরটা কত সুন্দর, দেখে নিন। হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।